আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমরা আসছি লালমনিরহাট ডিস্ট্রিক্ট চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামে। আমি একটা জিনিস ফলো করে আসার কারণ হলো, আমি একটা নিউজ পেলাম যে এই নওদাবাস গ্রামে আমার এক কৃষক ভাই অন্য প্রজাতির একটা শসা রোপণ করেছেন। এটাকে বলা হয় 2 হাত জায়গার ভিতরে 8 হাত জায়গা সে বের করে, এখানে দেখেন 2 হাত জায়গার ভিতরে 8 হাত জায়গা পজিশন নিয়ে এই শসাগুলো রোপণ করেছেন। তো আমরা এই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো, কিভাবে করেছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটাকে এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা কি? আমার নাম আশিকুর রহমান বাবু। আশিকুর রহমান বাবু। জি এখানে যে এই যে শসা যেটা রোপণ করেছেন, এটা কি আপনি করেছেন? জি জি। আচ্ছা, এই শসাটার নাম কি? এটা জাদু, মালিক সিটের জাদু। মালিক সিটের জাদু। জি দর্শকবৃন্দ, এই শসাটার নাম হলো মালিক সিটের জাদু। তো এখানে দেখা যাচ্ছে আপনি 2 দিক থেকে এই বাঁশ খাড়া করে দেখা যাচ্ছে এটা এ প্যাটার্ন বলে, এটাকে বলে এ প্যাটার্ন। আচ্ছা, এই প্যাটার্ন করে আপনি এখানে কতটুকু জায়গা এই শসা রোপণ করেছেন, বা এই যে প্যাটার্নটা আপনি যে করেছেন, এই প্যাটার্নটায় কতটুকু জায়গা আপনি পেলেন? মেন হচ্ছে এ প্যাটার্নের উদ্দেশ্য হলো, এটা হচ্ছে আপনার আধুনিক পদ্ধতিতে শসা চাষ। আচ্ছা, এটা হচ্ছে 3 হাত জায়গায় আপনার 8 হাত পাবে। যেমন এই সেটটা দেখেন আপনি, এই সেটটা পুরো 4 হাত আছে। আচ্ছা, ওই পাশেও 4 হাত আছে, তাহলে আমি 3 হাত জায়গায় 8 হাত জায়গা পাইলাম। আচ্ছা আচ্ছা। এতে আমার সুবিধা হচ্ছে অল্প জায়গাতে বেশি গাছ লাগাইতে পারলেন, অথবা বেশি ফলন আপনি উঠাইতে পারবেন। আর আধুনিক পদ্ধতিতে শস্য চাষ করার উদ্দেশ্য হচ্ছে যে খরচটা কম, ফলনটা বেশি। যেমন এই যে আমি দেখেন মালচিং দিচ্ছি, মালচিং কিন্তু সচর সবাই দেয় না। আচ্ছা আচ্ছা। আমাদের এদিকে মালচিং এ চাষ হয় না, আমি নতুন। মানে সর্বপ্রথম লালমনিরহাট ডিস্ট্রিক্টের নওদাবাস গ্রামে এটা ফার্স্ট আপনি চাষ করতেছেন মালচিং, এমনকি সাথে জাদু শসা। জাদু মালচিং প্লাস এ প্যাটার্নের চাষটা করলে সুবিধা হচ্ছে, আমার মালচিং দিলে আপনার নিড়ানির যে খরচটা জি এটা লাগে না। প্লাস আপনার যে সারটা আমি দিচ্ছি প্রথম, ওই এক সারে আপনার পুরা কভার করা যায়, মানে এই আবাদের ফসলটা শেষ পর্যন্ত যাওয়া যাবে, এর ভিতরে আর কোনো সার রোপণ করতে হবে না। না দর্শক বন্ধুরা দেখেন, এরকম আবাদ কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। আমি আপনাকে পুরো জমিটা দেখাইতে চাচ্ছি। দেখেন এইখানে কতটুকু জায়গা আপনি রোপণ করছেন? এখানে 20 শতক। 20 শতাংশ জায়গায়। এর আগে কি ফসল তৈরি করছিলেন, রোপণ করছিলেন আপনি? এর আগে শসা ছিল। এর আগেও শসা ছিল, এটাতে আশা করি খুব ভালো ফলন পেয়েছিলেন আপনি? জি জি, এর আগে করছিলাম আপনার এই 20 শতকে আমি পাইছি 80,000 টাকা। 80,000 টাকা, আলহামদুলিল্লাহ। দর্শক মন্ডলী, এইখানে 20 শতক জায়গা উনি এর আগেও শসা রোপণ করেছিলেন, ওইখানে 80,000 টাকা বিক্রি করেছেন। কিন্তু এবারে যে উনি যে পদক্ষেপটা নিয়েছেন, এই প্যাটার্নের জাদু শসা, এটা আমার জীবনে ফার্স্ট আমি শুনলাম। আপনারা আশা করি আপনারাও মনে করবেন যে এটা নতুন, কারণ হলো এরকম নাম আমার বয়সে আমি শুনিনি, আর উনিও সম্ভবত এটা চাষ করেনি। এই প্রথম উনি এই প্যাটার্নে জাদু শসা রোপণ করেছেন। পিছনে ওটা কি আপনার ছেলে নাকি? জি জি, আমার কি নাম বাবু? জি সিহাম। এটা আমার ছোট ছেলে। আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে। 2 ছেলে। আপনি তো এখানেরই বাসিন্দা? জি জি। আচ্ছা, আপনার বাড়ি কি পিছনে, বাসা কি পিছনে? পিছনে। দর্শক মন্ডলী, এখানে আরেকটা জিনিস আছে দেখেন। আচ্ছা, আমি শসার মাঝে মাঝে আমি করলা গাছ লাগিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি করলা? এটা হচ্ছে আমাদের এদিকে দেশি করলাই বলে যেটা। আচ্ছা, এই করলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, আমি এইখানে সুতা টাঙায় দেব, জি, দিয়ে এই কলার মাছটা আমি উপরে করে দেব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক ক্ষেত থেকেই দুইটা ফসল নিতে পারতেছেন। শসা আছে প্লাস করলা, প্রতিটা ইয়াতে দেখেন করলা আছে। 4 হাত পর পর আমি করলা দেওয়া। আসলে এটা
ভাবাই যাচ্ছে না উনি এই শসা চাষটাতে এত সুন্দরভাবে করেছেন, সাথে কিন্তু আবার এটি কি দেশি করলা? হ্যাঁ, দেশি করলা। এই করলা গাছটা উনি উপরে রাখার একটা জায়গা করে দিবেন। এটাকে কি বলা হয় উপরে যেটা দিবেন, এটা নাম কি? এটা মাচা বলে। এটা মাচা বলে। এই মাচাতে কিন্তু এই নেটের মাচা দিব, নেটের মাচা, নেট দিয়ে দিবেন। তো এরকম আসলে আপনার এই ফলনটা আসতে আর কতদিন লাগবে? এই যে আপনার জাদু শসা আসতে কতদিন লাগবে? জাদু পয়লা রমজানে আমি পাবো, রমজান শুরু হবে। আমরা মাশাআল্লাহ, দেখেন এই যে ফল আসছে, ঠিক আছে, এই যে ফল আসছে, এই যে ফল আসছে, এই যে অসংখ্য ফল কিন্তু দেখা যাচ্ছে। এই যে প্রতিটা গিটে গিটে ফল, দেখেন প্রতিটা গিটে গিটে ফল। দর্শক মন্ডলী, একটা জিনিস হলো সামনে রমজান মাস, আলহামদুলিল্লাহ ওনার ফসল কিন্তু সামনে পহেলা রমজানে, ওনার ভাবনা হলো পহেলা রমজানে যেন উনি শসা বিক্রি করতে পারে। আর আমরা রমজান মাসে কিন্তু হিউজ পরিমাণ সালাদের জন্য শসা আসলে আমরা কিনে থাকি। আপনারা যারা শসা ক্রয় করবেন, আমার এই চাষি ভাইয়ের আশিকুর রহমান স্যারের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা এখান থেকে শসা সংরক্ষণ করতে পারবেন। এখানে অসংখ্য শসা হবে, আপনারা শসা সংরক্ষণ করতে পারবেন। আপনারা এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাতে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেখেন এই জাদু শসা, একটা শসা গাছ, লাউ গাছ অথবা আমরা চাল কুমড়ার গাছ বলি, এত মোটা কিন্তু চাল কুমড়ার গাছও হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর এই জাদু শসা। আপনারা দেখেন প্রত্যেকটা গিরায় গিরায় একটা করে শসা, প্রত্যেকটা গিরায় গিরায়। ইনশাল্লাহ উনি আমাদের এই আশিকুর ভাই বলছেন যে পহেলা রমজানের শসা উনি প্রথম উত্তোলন করবেন। তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু আপনারা শসা নিতে পারবেন। আর এখানে এসেও আপনারা নিতে পারবেন। এখানে যে জমিটা আছে অসংখ্য শসা হবে। আর ইনশাআল্লাহ এই কৃষি ভাই এই শসা বিক্রি করে ভালো লাভবান হবেন, এটা তাই আশাবাদী আমার কৃষি ভাই। তো ভাই সবাই ভালো থাকবেন, দর্শক মন্ডলী আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।